আজ মধ্যরাত থেকেই বাংলাদেশে পুনরায় ইলিশ মাছ ধরার মৌসুম শুরু হচ্ছে। 22 দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে আমাদের জেলেরা কিন্তু সাগরে যাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আর সাগরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার জন্যই উত্তরণ এবং আমাদের যে কনসোর্শিয়ামের অংশীদারেরা আছেন তারা ফিশনেট প্রকল্পের আওতায় তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে মূলত এখানে এসেছেন। সেটি হলো নিরাপত্তাই সবার আগে। বাংলাদেশে প্রতি বছর প্রায় 1350 জনেরও অধিক জেলে সমুদ্রে প্রাণ হারাচ্ছেন। প্রাণহানির ক্ষেত্রে সরকার বা সরকার কর্তৃক যে দপ্তরগুলো আছে তারা কি পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়ে আমরা এখন কথা বলবো। 2025 সালে মংলা উপজেলায় কতজন মানুষ যারা সাগরে মাছ ধরতে যায় এরকম মানুষের প্রাণহানি হয়েছে? 2025 সালে আমাদের 2 জন জেলে মারা গেছে। এই দুর্ঘটনা প্রতিরোধে সরকার বা মৎস্য অধিদপ্তর কর্তৃক কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন কিনা? আমরা বিভিন্ন সচেতনতামূলক অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করে থাকি, যাতে করে জেলেরা তাদের জীবনমান রক্ষার জন্য প্রয়োজনীয় যে ইনস্ট্রুমেন্ট সেগুলো যাতে প্রপার নেয়। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে বাংলাদেশে 230টিরও অধিক বাণিজ্যিক বড় ট্রলার এবং 67,000-এরও বেশি ছোট বড় সমুদ্রগামী ট্রলার কিন্তু রয়েছে। মৎস্য শিল্প বাংলাদেশে শুধুমাত্র লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান এবং খাদ্যই নয়, সাথে সাথে আমাদের জিডিপির 2.53% তো অবদান রাখতেছে। বাংলাদেশের মানুষের কাছে শুধুমাত্র একটি খাবারই নয়, এটা বাংলাদেশের পরিচয় বহন করতেছে। সমুদ্র সম্পদের উপর নির্ভরশীল উপকূলীয় জেলেদের অধিকাংশই মাছ ধরার উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করে থাকে, কিন্তু সমুদ্রে প্রতিনিয়তই তারা গুরুতর আহত এবং উচ্চ মৃত্যু ঝুঁকির সম্মুখীন হচ্ছে। যেসব আমাদের নৌযানে জীবন রক্ষাকারী সরঞ্জামাদি নেই তাদেরকে কিন্তু লাইফ জ্যাকেট, লাইফ বয়, প্রাথমিক চিকিৎসা বক্স এগুলো ছাড়াই কিন্তু সাগরে যেতে হচ্ছে এবং তারা অধিকাংশ সময় মৃত্যুর সম্মুখীন যখন হচ্ছে তাদের পরিবার, তাদের বাবা, ভাই বা সন্তানকেই হারান না, তারা হারান তাদের নিরাপত্তা। তাই আমরা মনে করতেছি এই নিরাপত্তাই মূলত প্রধান বিবেচ্য বিষয় হওয়া উচিত এবং এই নিরাপত্তার বিষয়টাকে চিন্তা করে আজকে আমরা উপস্থিত হয়েছি বাগেরহাট জেলার মংলা উপজেলার চিলা ইউনিয়নের তেলিখালী নদীর তীরে এবং এখানে আমরা মূলত একটি সচেতনতামূলক প্রচারণার উদ্দেশ্যে এসেছি এবং এই সচেতনতামূলক প্রচারণার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সমুদ্রগামী জেলে, আমাদের মৎস্যজীবী যাদেরকে নিরাপত্তা এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতিটি নৌকা যখন সমুদ্রে যাত্রা করে প্রতিটি পরিবার তাদের ফেরার জন্য বাড়িতে অপেক্ষা করে। তাই নিরাপত্তা মানে শুধুমাত্র সরঞ্জামই নয়, এটি মানসিক শান্তিও বটে। আমরা আমাদের একজন মৎস্যজীবী ভাইকে পেয়েছি নৌকাতে, যিনি সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে আমরা মনে করতেছি। এই যে 22 দিনের নিষেধাজ্ঞা চলতেছিল এই বিষয়ে কি আপনি জানেন? হ্যাঁ জানি। এটা যে শেষ হচ্ছে কবে? এটা আজকে রাত 12টা শেষ হবে। তো আপনি যে সাগরে যাচ্ছেন, সমুদ্রে তো ট্রলার নিয়ে যাচ্ছেন, জি। আপনি আপনার ট্রলারের যে জীবন রক্ষাকারী যে সরঞ্জাম আছে যেগুলো আমাদের জীবনকে রক্ষা করে সেইগুলো কি আপনাদের ট্রলারে আছে? না, এগুলো আমাদের ট্রলারে নেই। এগুলো কি আপনি মনে করেন না এগুলো আপনাদের জন্য প্রয়োজনীয়? হ্যাঁ প্রয়োজনীয়, কিন্তু আমরা আসলে হয়তো অর্থের অভাবে এগুলো ম্যানেজ করি না বা কোনো সময় লাগে নাই বা নিই নাই। আপনারা কি কখনো চেষ্টা করছেন যে সরকারের কাছে এগুলো জানানোর জন্য বা আপনারা নিজেদের উদ্যোগে এটা কেনার জন্য? সরকারের কাছে এখানে অনেক মিডিয়া আসে, অনেক সময় অনেক লোকজন আসে, আইসা ওই ছবি টবি তোলে, নাই আমাদের সরঞ্জাম এগুলো জানার কোনো পদক্ষেপ সরকার নেয়নি। আমাদের কাছে এরকম 2টা ড্রাম থাকে, হয়তো দেখা যায় নৌকাটা মার খেয়েছে, ডুবে গেছে, ড্রাম নিয়ে লাফাই পড়ছি বা ভাইসা আর একদিকে চলে গেছি। তারপর সরকার যদি আমাদের পরে একটু সুদৃষ্টি দিত যে এই যে 22 দিন বন্ধ আছে, মনে করেন 10 কেজি চাউল আমরা পাইনি, আর পাবো কি পাবো না তাও আশা করা যায় না। আমরা এখন এখানে স্থানীয় একজন মহিলা আছেন, তার সাথে কথা বলার চেষ্টা করব। আপনি মূলত কি করেন? আমরা মূলত নদীতে মাছ ধরি। আপনি কি মনে করেন আপনার কোনো স্বাস্থ্য ক্ষতি হচ্ছে? এটা তো আর মিষ্টি পানি না, এটা হচ্ছে এখন প্রচুর লবণ পানি, এত বিষাক্ত পানি। আপনি হচ্ছে নাড়া দিলে দেখুন জুনাপি পোকা দেখা যায়। তাহলে এই পানিতে হচ্ছে যখন হচ্ছে একটা মহিলা 7-8 ঘন্টা ভিজা কাপড়ে পানির ভিতরে মাছ ধরে, তাহলে তাদের তো শারীরিক অনেক ধরনের সমস্যা। আপনি তো জানেন যে মানে শারীরিকভাবে এরকম সমস্যাগুলো হবে বা হচ্ছে, তাহলে কেন আপনি এই পেশার সাথে এখনো আছেন? কারণ আমাদের তো আর কোনো উপায় নাই। আমাদের হচ্ছে বেঁচে থাকতে হলে এই নদীর উপরে নির্ভরশীল, আর এই মাছ ধরে বেঁচে থাকতে হবে। জীবিকা নির্বাহের জন্য কাউকেই জীবনের ঝুঁকি নিতে হবে না এবং আমরা সবাই একসাথে মিলে কাজ করলেই শুধুমাত্র এটা নিশ্চিত হওয়া সম্ভব। প্রকল্পটি মৎস্য অধিদপ্তর এবং জেলে সম্প্রদায়ের সাথে নিবিড়ভাবে কাজ করে জেলেদের জীবন রক্ষাকারী তথ্য, প্রশিক্ষণ, সরঞ্জামাদি, ব্যবহারিক নিরাপত্তা ব্যবস্থা প্রদান করেছে। পর্যায়ক্রমে আমাদের লক্ষ্য হলো ঝুঁকি কমানো, নিরাপদ প্রত্যাবর্তন এবং উন্নত জীবিকার ব্যবস্থা।